হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা মাধ্যমিক 2021-এর জন্য ইংলিশ বিষয়ের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এবছর করোনা পরিস্থিতির জন্য স্কুল বন্ধ ছিল, তাই সিলেবাস কমপ্লিট করা সম্ভব হয়নি। তাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। তো ইংলিশেও সেই মতো অনেকটা সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। তো নতুন সিলেবাস অনুযায়ী কোন কোন টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, কোন কোন রাইটিংগুলো তোমরা করবে, তো সব কিছুই কিন্তু আমরা সাজেশানের আকারে আজকে তোমাদের কাছে প্রস্তুত করব। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না। আশা করি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। দেখো, সেকশান এতে কি রয়েছে? রিডিং কম্প্রিহেনশান। এই সেকশান এতে রিডিং কম্প্রিহেনশানে সিন থাকে এবং থাকে আনসিন। সিনের মধ্যে প্রোজ এবং পোয়েম দুটোই থাকে। প্রোজ থাকে 1 নম্বর দাগে এবং পোয়েম থাকে 2 নম্বর দাগে। সচরাচর প্রোজ থেকে কত নাম্বার আসে? প্রোজ থেকে আসে 12 নাম্বার। এই 12 নাম্বারের মধ্যে কি কি থাকে? এমসিকিউ থাকে। এমসিকিউ মোট 5টি থাকে, তাহলে 1 × 5 = 5 নাম্বারের এমসিকিউ থাকে। এছাড়াও থাকে কি কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিট দ্য সেন্টেন্স। এটা সচরাচর থাকে 3টা, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাব 3 নাম্বার। এবং ট্রু ফলস অথবা সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট, ট্রু ফলস এবং প্লাস সাপোর্টিং স্টেটমেন্ট থাকে। এটা মোট দুটি থাকে, 2 × 2 অর্থাৎ 4, অর্থাৎ মোট 12 নাম্বার থাকে। তো ট্রু ফলসের জায়গায় আবার এখানে কিন্তু কোশ্চেন অ্যান্সারও থাকতে পারে। তো এই হচ্ছে 12 নাম্বারের প্রোজ থাকে। তো তোমাদের সিলেবাসে 3টি প্রোজ রয়েছে এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট। এটা হচ্ছে এবছর মাধ্যমিকের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। তাহলে প্রথম যেটা আমরা লিখেছি সেটা সবথেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তো যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা প্রথম লিখেছি, তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা লিখেছি, এবং তুলনামূলকভাবে একটু কম ইম্পর্টেন্ট যেটা সেটা 3 নম্বরে লিখেছি। তাহলে তোমরা সবথেকে ইম্পর্টেন্ট যেটা পাচ্ছ সেটা হচ্ছে প্রথমটা আওয়ার রানওয়ে কাইট, তারপরে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এবং ফাদার্স হেল্পটাও তোমরা মোটামুটি ভালো করে পড়ে যাবে। তো ভালো ছেলেদের জন্য আমরা বলবো যে 3টিই কিন্তু তোমরা ভালো করে পড়ো, আর যারা মোটামুটি পড়াশুনো করো তাদের জন্য প্রথম এবং দ্বিতীয়টি ভালো করে পড়ে যাওয়ার জন্য অনুরোধ করব। নেক্সট, এরপরে হচ্ছে কি পোয়েম। পোয়েম থেকে কত নাম্বার থাকে? যেহেতু প্রোজ থেকে 12 নাম্বার থাকে, তাহলে সিনের 20 নাম্বারের মধ্যে আর বাকি কত থাকলো? বাকি থাকলো 8 নাম্বার। এই 8 নাম্বার আসে পোয়েম থেকে। তো পোয়েমের মধ্যে তোমাদের এবারে সিলেবাসে যে 2টো পোয়েম আছে সেই 2টোর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ফেবেল। ফেবেল হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবারের পরীক্ষার জন্য ফেবেল সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, এবং দেখবে টেস্ট পেপারেও কিন্তু ফেবেল সবথেকে বেশিবার রয়েছে। এই পোয়েম থেকে মোট 8 নাম্বারের মধ্যে কি কি আসে দেখো। পোয়েম থেকে 4টি এমসিকিউ আসে। এক এমসিকিউ হচ্ছে 4টি, 1 × 4 = 4। এছাড়াও আর 2টো কোশ্চেন অ্যান্সার থাকে। তো এখানে 2 × 2 অর্থাৎ 4 নাম্বার, মোট 8 নাম্বার থাকে পোয়েম থেকে। তো পোয়েমের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফেবেল। এবং তারপরে ভালো ছেলেরা তাহলে কি করতে পারো? ভালো ছেলেমেয়েরা মাই ওন ট্রু ফ্যামিলি, এটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে যাও, কিন্তু ফেবেলটা অবশ্যই ভালো করে রেডি করবে। নেক্সট, এরপরে দেখো এই যে সেকশান এতে আর কি থাকে? আনসিন থাকে। তো আনসিনের কোনো তেমনভাবে সাজেশান হয় না। আনসিন থেকে মোট 20 নাম্বার আসে। তো 20 নাম্বারের মধ্যে কি কি আসে আনসিন থেকে? প্রথম হচ্ছে এমসিকিউ আসে। এমসিকিউ মোট 6টি এমসিকিউ থাকতে পারে 6 নাম্বারের জন্য। এছাড়াও ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট, ট্রু ফলস প্লাস সাপোর্টিং স্টেটমেন্ট মিলে মোট থাকে 3টি, 3 × 2 = 6 নাম্বার, তাহলে হলো 12। আর 8 নাম্বার কি থাকে? কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, সেখানে 2 × 4 = 8। এই মোট 20 নাম্বারের কি থাকে?
না 20 নাম্বারে আনসিন থাকে। তো এবারে আনসিনের মধ্যে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে আনসিন, না প্র্যাকটিস করবে রিসেন্ট নিউজ পেপার থেকে, ইংলিশ নিউজ পেপার থেকে প্র্যাকটিস করতে পারো, সেটা টেলিগ্রাফ হোক অথবা দ্য টাইমস অফ ইন্ডিয়া বা স্টেটমেন্ট, যে কোনো রিসেন্ট নিউজ পেপার থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো কোন কোন টপিকগুলো তোমরা প্র্যাকটিস করবে নিউজ পেপার থেকে, না যে টপিকগুলো তোমরা প্র্যাকটিস করবে সেগুলো হচ্ছে কোভিড-19 সংক্রান্ত যে নিউজগুলো আছে সেই নিউজগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো নিউজ পেপার থেকে, অথবা বিভিন্ন প্রকার প্র্যাকটিস বুক এবং টেস্ট পেপারেও কিন্তু যে কোভিড-19 সংক্রান্ত যে আর্টিকেলগুলো তুলে দিয়েছে সেগুলো প্র্যাকটিস করবে। এছাড়াও কোভিড-19 জন্য লকডাউন হয়েছিল, লকডাউন ভালো সংক্রান্ত যে নিউজ আর্টিকেলগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে আর কি বলবো, সেই কোভিড-19 সংক্রান্ত আরও ভ্যাকসিনেশান নিয়ে যে সমস্ত আর্টিকেল আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে টেস্ট পেপার থেকে অথবা নিউজ পেপার থেকে। এছাড়াও আমফান সাইক্লোন হয়েছিল, সেই আমফান সাইক্লোন সংক্রান্ত আর্টিকেল কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আনসিনের জন্য। এছাড়াও যেটা ট্র্যাডিশনাল আছে কিছু অ্যাক্সিডেন্টাল বা অ্যাক্সিডেন্ট রিলেটেড কিছু টপিক প্র্যাকটিস করবে, যেরকম কোথাও যদি আগুন লেগে যায়, ফায়ার অথবা রোড অ্যাক্সিডেন্ট, এই ধরনের অ্যাক্সিডেন্ট সংক্রান্ত কিছু টপিক তোমরা রিসেন্ট নিউজ পেপার থেকে অথবা বিভিন্ন প্রকার টেস্ট পেপার প্র্যাকটিস বুক থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবছর মাধ্যমিকের জন্য। এরপরে আমরা দেখব সেকশান বি। আচ্ছা, সেকশান বিতে কি থাকে, গ্রামার এবং ভোকাবুলারি। সেকশান বিতে গ্রামার এবং ভোকাবুলারি মিলে মোট কত নাম্বার থাকে, এখানেও কিন্তু মোট 20 নাম্বার থাকে। এবং দেখো এর আগে আমরা দেখলাম 1-এর দাগে ছিল প্রোজ, 2-এর দাগে ছিল পোয়েম এবং 3-এর দাগে ছিল আনসিন। তো সেকশান বিতে 4-এর দাগে প্রথমে কি থাকে, না প্রথমে 4-এর দাগে যেটা থাকে তোমাদের সেকশন বিতে সেটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব। এটা থাকে 4-এর দাগে কারেক্ট ফর্ম অফ ভার্ব। এটা মোট 3টি শূন্যস্থান থাকে, 3টি শূন্যস্থান পূরণ করতে হয়। তাহলে 4-এর দাগে 1 into 3 এখানে পেয়ে যাবে 3 নাম্বার কারেক্ট ফর্ম অফ ভার্ব। এরপরে এটা হচ্ছে গেল 4-এর দাগ। এরপরে 5-এর দাগে কি থাকে, দেখো 5-এর এতে কি থাকে, আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন থাকে 3টি, 1 into 3, 3 নাম্বার। এবং ভয়েস চেঞ্জ এরপরে এর বিতে, 5-এর বিতে ডুয়াস ডাইরেক্টেড থাকে। এখানে দেখো ভয়েস চেঞ্জ থাকতে পারে, ন্যারেশন চেঞ্জ থাকতে পারে, ট্রান্সফরমেশন থাকতে পারে এবং ডিগ্রি থাকতে পারে। এই 4টি বিষয় তোমাদের 5-এর বিতে থাকতে পারে। এখানে 1 into 3, 3 নাম্বার এখান থেকে আসবে। এরপরে ফ্যাজেল ভার্ব থাকে। ফ্যাজেল ভার্ব থাকে 5-এর সিতে, 3টি ফ্যাজেল ভার্ব করতে হয়, 1 into 3 সমান 3। তাহলে কত নাম্বার হলো, 3, 3, 3, 3, অর্থাৎ 3 into 4 সমান 12 নাম্বার। এছাড়া 8 নাম্বার ভোকাবুলারি থাকে। এটা 6-এর দাগে থাকে 8 নাম্বারের ভোকাবুলারি, অর্থাৎ 2 into 4, 8। এই 8 নাম্বার ভোকাবুলারি কোথা থেকে থাকে, না যে আনসিনটা দেওয়া থাকে সেই আনসিন থেকে কিন্তু ভোকাবুলারিগুলো দেওয়া থাকে। তো এই হচ্ছে তোমাদের সেকশন বির সিলেবাস। এবারে সেকশন বি তোমরা কোথা থেকে প্র্যাকটিস করবে, আমরা বলবো যে তোমরা যে কোনো একটা টেস্ট পেপার ধরে ভালো করে ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলো প্র্যাকটিস করো। এছাড়াও ফ্যাজেল ভার্ব, ভোকাবুলারি এগুলোর কোনো কিন্তু সাজেশান হয় না, এগুলো তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। তোমাদের টেক্সট বইয়ের পেছনে যে ধরনের গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়াও তোমরা কোথা থেকে প্র্যাকটিস করবে, যে কোনো টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবে, সেটা এবিটিএ হতে পারে, WBHA হতে পারে, অথবা যে কোনো আলাদা রকম যে টেস্ট পেপারগুলো আছে, প্র্যাকটিস বুকগুলো আছে, সেখান থেকে কিন্তু গ্রামার এবং ভোকাবুলারি প্র্যাকটিস তোমাদের করতে হবে। এখানে প্র্যাকটিস ছাড়া এর কোনো সাজেশান হয় না। তাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি যেগুলো আছে বা ফ্রেজাল ভার্ব যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু পরবর্তী একটা ভিডিও করে তোমাদের জন্য নিয়ে আসব। তো তোমরা তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো। নেক্সট হচ্ছে দেখো সেকশান সি।
সেকশান সি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বারবার আমাদের কাছে কমেন্ট করে জানতে চাও যে স্যার কোন কোন রাইটিংগুলো এবারে ইম্পর্ট্যান্ট। তো আমরা এবারে যে সমস্ত ইম্পর্ট্যান্ট টপিকগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে সেই টপিকগুলো কিন্তু একটার পর একটা বলে দেবো। মেনলি কী কী রাইটিংগুলো তোমরা করবে এবারের জন্য যে সমস্ত রাইটিংগুলো করবে সেটা হচ্ছে নোটিশ রাইটিং, তার মধ্যে অন্যতম। এছাড়াও এবারে বায়োগ্রাফি রাইটিং এবং লেটার রাইটিং মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে কী কী বললাম? প্রথম হচ্ছে নোটিশ। এই যে নোটিশ রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নোটিশ। যে কোনো নোটিশ এবারে কিন্তু আসতে পারে। তো নোটিশগুলো কোন কোন টপিক তোমরা এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য করবে? প্রথম হচ্ছে এডুকেশনাল ট্যুর সংক্রান্ত একটা নোটিশ আসতে পারে, তোমরা এডুকেশনাল ট্যুর সংক্রান্ত নোটিশ পড়বে ভালো করে। এছাড়াও কোনো একটা কুইজ কম্পিটিশান, স্কুলে কোনো কুইজ কম্পিটিশান আয়োজন হচ্ছে এই সংক্রান্ত নোটিশ লিখতে আসতে পারে, অথবা ডিবেট আয়োজন হয়েছে, অথবা মিউজিক কম্পিটিশান আয়োজন হয়েছে, এই সংক্রান্ত নোটিশ এবারের জন্য ইম্পর্ট্যান্ট। এছাড়াও কোনো ব্লাড ডোনেশান ক্যাম্প, তোমাদের স্কুলে অথবা কোনো ক্লাবে ব্লাড ডোনেশান ক্যাম্প সংক্রান্ত অথবা হেলথ চেক আপ সংক্রান্ত নোটিশ আসতে পারে। এছাড়াও দেখো এবারে আমফান গেছে, বিভিন্ন প্রকার সাইক্লোনিক স্টর্ম গেছে, তো তার জন্য রিলিফ ফান্ড সংক্রান্ত যে নোটিশ সেটা আসতে পারে। এছাড়াও স্কুলে বা কলেজে ইন্ডিপেন্ডেন্স ডে বা ক্লাবে ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে পালন সংক্রান্ত নোটিশ আসতে পারে। এছাড়াও আর কি আসতে পারে এবারের জন্য, সেটা হচ্ছে করোনা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সংক্রান্ত নোটিশ আসতে পারে। তো মোট এই 6 প্রকার নোটিশ তোমরা এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য ভালো করে রেডি করে যাবে। সবগুলো নোটিশ কিন্তু আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি, তো তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট দেখো এবারে রাইটিংয়ের মধ্যে প্রসেসিং রাইটিং আসতে পারে। প্রসেসিং রাইটিংয়ের মধ্যে কোন কোন প্রসেসিং রাইটিংগুলো তোমরা ভালো করে করবে সেটা হচ্ছে দেখো 1 নম্বর হাউ টু মেক ফেস মাস্ক। করোনার জন্য ফেস মাস্ক খুবই গুরুত্বপূর্ণ, করোনার বিরুদ্ধে লড়তে গেলে। তো সেই ফেস মাস্ক কীভাবে তৈরি হয় সেই সংক্রান্ত প্রসেস আসতে পারে। এছাড়াও হাউ টু মেক এ হ্যান্ড স্যানিটাইজার কীভাবে তৈরি করা হয় সেই সংক্রান্ত প্রসেসিং আসতে পারে। এছাড়াও হাউ টু হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, কীভাবে একটা বিল্ডিং তৈরি হয় সেই সংক্রান্ত প্রসেস আসতে পারে। এছাড়াও কি আসতে পারে না প্রিপারেশান অফ লেমন জুস, খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও কি না ফরমেশান অফ রেন, কীভাবে বৃষ্টি হয়। তো এই প্রসেসগুলো তোমরা এবারে মাধ্যমিকের জন্য মোটামুটিভাবে ভালো করে রেডি করবে। নেক্সট কি আছে দেখো এডিটোরিয়াল লেটার। এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য এডিটোরিয়াল লেটার খুবই গুরুত্বপূর্ণ। তো এডিটোরিয়াল লেটার আমরা এখানে দেখো 5টি এডিটোরিয়াল লেটারের টপিক তোমাদেরকে বলে দিচ্ছি। এই 5টি কিন্তু ভালো করে তোমরা এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য রেডি করবে। তো প্রথম যে টপিকটা তোমরা রেডি করবে সেটা হচ্ছে দ্য প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিস প্রাইস রাইজ সংক্রান্ত একটা এডিটোরিয়াল লেটার ভালো করে রেডি করবে। এছাড়াও দেখো ব্রেকিং দ্য রুল অফ লকডাউনের রুল ব্রেক করা সংক্রান্ত এডিটোরিয়াল লেটার লিখবে। এছাড়াও কি ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, এবং নেক্সট টপিকটা হচ্ছে রেকলেস ড্রাইভিং, এবং লাস্ট হচ্ছে ওয়াটার ল্যাগিং ইন সাম পার্ট অফ দ্য সিটি। তো এই যে 5টি এডিটোরিয়াল লেটারের টপিক তোমাদেরকে বললাম, এই টপিকগুলো ভালো করে কিন্তু তোমরা রেডি করবে এবারে মাধ্যমিকের জন্য। নেক্সট এছাড়াও দেখো লেটারের মধ্যে এডিটোরিয়াল লেটার তো বললাম খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও অফিসিয়াল লেটার আসতে পারে। অফিসিয়াল লেটারের মধ্যে যেগুলো এবারে আসতে পারে সেটা হচ্ছে টু দ্য হেডমাস্টারকে লিখতে হতে পারে, অথবা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে লিখতে হতে পারে। হেডমাস্টারের মধ্যে কি কি করবে তোমরা? এডুকেশনাল ট্যুর করবে, হেড স্যার কাছে এডুকেশনাল ট্যুর সংক্রান্ত লেটার। এছাড়াও কি না প্রিপারেশান অফ সাইকেল সেট ইন ইউর স্কুল, এই সংক্রান্ত একটা লেটার। এছাড়াও অ্যারেঞ্জ সাম স্পেশাল ক্লাস আফটার টেস্ট এক্সাম, এই সংক্রান্ত কিন্তু লেটার তোমরা এবারের জন্য রেডি করবে। এছাড়াও মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে লিখবে টু ড্র দ্য অ্যাটেনশান টু দ্য ইনসাফিসিয়েন্সি অফ স্ট্রিট লাইটের অভাব সংক্রান্ত লেটার চেয়ারম্যানকে লিখতে আসতে পারে। নেক্সট
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য, সেটা হচ্ছে বায়োগ্রাফি। দেখো বায়োগ্রাফি কিভাবে লিখতে হয় তার একটা স্ট্রাকচার আমি অলরেডি আগের দিন ভিডিও লেসনে আলোচনা করে নিয়েছি। এই স্ট্রাকচারটা মুখস্থ করলে, স্ট্রাকচারটা রেডি করলে যে কোনো বায়োগ্রাফি তোমরা সহজে লিখতে পারবে। তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে এবং ওপরে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। তো এবারে তোমরা কোন কোন বায়োগ্রাফিগুলো ভালো করে রেডি করবে। প্রথম হচ্ছে দেখো 2019 সালে নোবেলজয়ী, 2019 সালের নোবেলজয়ী ইকোনমিকবিদ বা অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জির সংক্রান্ত বায়োগ্রাফি লিখবে। পিভি সিন্ধুর বায়োগ্রাফি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে রিসেন্টলি, তো সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে বায়োগ্রাফি আসতে পারে। চুনি গোস্বামীরও এবারে মৃত্যু হয়েছে, চুনি গোস্বামী সম্পর্কে বায়োগ্রাফি আসতে পারে। প্রণব মুখার্জি, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বায়োগ্রাফি আসতে পারে। এছাড়াও কি, তো চুনি গোস্বামী দুবার দেওয়া হয়ে গেছে, তো এছাড়া আর আসতে কি হিমা দাস। এই কয়েকজনের বায়োগ্রাফি এবারে মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কী বললাম? অভিজিৎ ব্যানার্জি, পিভি সিন্ধু, সৌমিত্র চ্যাটার্জি, চুনি গোস্বামী, প্রণব মুখার্জি এবং হিমা দাস। তো এই রাইটিংগুলো তোমরা রেডি করবে ভালো করে। তো এই রাইটিংগুলোর বেশিরভাগই কিন্তু আমরা টেস্ট পেপার যখন আলোচনা করেছিলাম সেখানে আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখবে, নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে। আর যেগুলো আলোচনা করিনি সেগুলো অবশ্যই পরবর্তী ভিডিও লেসনগুলোতে আলোচনা করে দেবো। তো চ্যানেলটি তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর ভিডিওটি যদি খুবই হেল্পফুল হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এছাড়াও দেখো আর কি রয়েছে এখানে সেকশন বিতে, স্টোরি রাইটিং আসতে পারে। স্টোরি রাইটিং কি আসতে পারে না, কিং সলোমন, তারপরে গ্রিডি কিং মিডাস, এ ফার্মার অ্যান্ড হিজ হর্স, দ্য ক্রো অ্যান্ড দ্য ফক্স অ্যান্ড এ ফাদার অ্যান্ড হিজ সন। এই যে স্টোরিগুলো, এগুলো কিন্তু আমরা সবগুলোই কিন্তু টেস্ট পেপার আলোচনা করার সময় আলোচনা করে দিয়েছি, তো সেগুলো কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো স্টোরি রাইটিংয়ের মধ্যে এই স্টোরিগুলো এবারে মাধ্যমিকের জন্য তোমরা ভালো করে যাবে। তো আর এই ছিল তোমাদের 2021 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ইংলিশ বিষয়ের সাজেশান। পরবর্তী ভিডিও লেসনে আমরা যে সমস্ত সাজেশানগুলো দিলাম সেখান থেকে যে স্টোরিগুলো অথবা যে রাইটিংগুলো লেখা হয়নি সেগুলো নিয়ে কিন্তু আরেকটি ভিডিও লেসন করব। তো তোমরা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।